বলেছি উনি বড় লেখক ছিলেন তো আমি এত কিছু লিখি কিন্তু যদি আমার গৌর রূপ কোনোদিন দেখতে পেতাম তাহলে গৌর সম্পর্কে কিছু বর্ণনা করতাম। ওমা গৌর চরণে যদি কোনো ভক্ত যে যে বাসনা নিয়ে আরতি করে গৌর কি তার বাসনা কোনোদিন অপূর্ণ রাখে? কোনোদিন রাখে না। আমার গৌর হরি নিজ গুণে কৃপা করে দর্শন দিয়েছিল বাবা, তাই তিনি সুন্দর পদ রচনা করেছিলেন। কি পদ? রূপের পদ। গোবিন্দের যে অষ্টকালীন লীলা হয় আমাদের এদিকে সচরাচর হয় না বললেই চলে, বিশেষ করে নবদ্বীপ নদীয়ার ওদিকটায় অষ্টকালীন লীলা হয় সকাল 6টা থেকে কালকের আবার সকাল 6টা পর্যন্ত। এই অষ্টকালীন লীলার মধ্যে রূপ বর্ণন, এই সন্ধ্যেবেলা হয় উত্তরগোষ্ঠ, তারপরে হয় রূপ বর্ণন। সেই রূপের বর্ণনা গৌর রূপ দর্শন করেছে আর সুন্দর করে বর্ণনা দিয়েছে বাবা। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকতা। দামিনী মানে কি বাবা? দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যে মেঘ হয় না, এক ঝলক দিয়ে কি করে চলে যায় চমকে। আমার গৌরূপটা সুন্দর করে দর্শন করেছে। বিদ্যুতের যে রূপ, সেই রূপের সঙ্গে মনে হয় আমার গৌরূপের তুলনা হলেও হতে পারে। দেখছি না 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 না, আমার গৌরের যে রূপ, দামিনী দাম, বিদ্যুতের যে দাম, যে জ্যোতি, তাকে পরাজিত করেছে আমার গৌর। দমন রুচি দর্শনে দূরে গেও দরপক। দরপক মানে কে বাবা? মদন। মদন খুব সুন্দর দেখতে, সেই মদনের সঙ্গে তুলনা করে দেখছে, গৌর রূপের তুলনা হয় না। সেই হেন গৌর রূপ যা কোনোদিন এই অধম দেখিনি। অনন্ত দেব অনন্ত বদনে বলেও যে কথা শেষ করতে পারেনি, সে হেন গম্ভীর চৈতন্য লীলা আমার মতো মূঢ়, আমার মতো অধমাতির জীব কেমন করে বলবো বলো? যদি বলো মা তুমি বলতে পারবে না, তাই আসলে এসে দাঁড়িয়েছো কেন? ও মা, বৈষ্ণব বলে করি এত সাহস, আপনাদের মতো যে সাধুগুরু বৈষ্ণব আছে, যদি কিঞ্চিত কিঞ্চিত যদি কৃপা বাড়ি দর্শন হয় বাবা, এই অধমে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। বলছে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি আমার মাধবের কৃপা সেই পরমানন্দ মাধব বাবা, সেই মাধবের যদি কৃপা হয়, পঙ্গু যে ঘোড়া বাবা চলতে পারে না, সে পর্বত লঙ্ঘন করতে পারে। যে নয়নে দেখতে পায় না, সে দেখতে পায়। কার কৃপা হলে তার কৃপা হলে। তাই আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, কিঞ্চিত কিঞ্চিত কৃপাবারে বর্ষণ করবে, যেন এই অধম
দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারে। নিতাই গৌর হরি হরি বল। অল্প একটু আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। আরে জয় জয় জগৎ ও হে জগন্নাথ আজি গোরার আমারে কিনা ভাবে এই কিনা ভাবে ও দা ল আহা মোরি জয় 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 ও মোরে প্রভুর আমার কে না ভাবে কি না ভাবে জয় জগন মরিয়া মরি রে ও মরি রে জয় জয় জগ মরিয়া নিতাই গৌর হরি 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 রে ও কিয়া মরি রে জয় জয় জগন মরিয়া মরি রে জয় জগন্নাথ মরিয়া মরি রে তকিয়া মরি রে আহা জয় জয় জগন্নাথ। ওগো সারা ত্রিভুবন
যারো আরে কিবা সারা রে ধন করে জয় গান আরে কি বাতি হো বনো করে যারো কিবা জগরা বনো করে যারো আরে কিবা ত্রিভুবন করে জয় আরে কিবা সারা ত্রিভুবন করে জয় গান আ আ আ আয়া করে যারো যারো চরণ বন্দন ওরে হরে আমার করে ত্রিভুবন জয় গান ওগো ত্রিভুবন করে যারো ওরে হরি আমার ওরে হরি আমার গোরারে গোরারে সারা ত্রিভুবন করে জয় এই ত্রিভুবন করে যারো চরণ চরণ বন্দন আর জয় জয় ত্রিভুবন জয় জয় ত্রিভুবন করে যার চরণ বন্দন তোমরা জয় দাও 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 আমার ভুবন মঙ্গল গোটা চাঁদের জয় দাও জয় দাও আমার ভুবন মঙ্গল গোরা চাঁদের জয় দাও জয় আমার দাও ভুবন মঙ্গল গোটা চাঁদের জয় দাও জয় দাও আমার ভুবন মঙ্গল গোরা চাঁদের জয় দাও জয় আমার দাও সচি দুলালা গোটা চাঁদের জয় দাও জয় দাও সচির দুলাল গোরা চাঁদের জয় দাও জয় দাও আমার নবতী বিহারী গোটা চাঁদের জয় দাও জয় দাও বিহারী গোরা চাঁদের জয় দাও জয় দাও আমার নদিয়া বিহারী গোটা চাঁদের জয় দাও জয় দাও নদিয়া বিহারী গোরা চাঁদের জয় দাও জয় দাও আমার ভুবন মঙ্গল গোটা চাঁদের জয় দাও জয় দাও জয় দাও জয় দাও এবার জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও বদন ভরে জয় দাও গো জয় দিলে জয়ী
নদিয়ার চাঁদ গৌর হরি, এই না নদিয়ার ভাগ্যাকাশে সচি গর্ভ দুগ্ধ সিন্ধু মাঝে পূর্ণ ইন্দু রূপে উদ্ভাসিত হয়েছে। ওমা, যখন প্রাকৃত জগতে সমুদ্র মন্থন হয়েছিল কি উঠেছিল বাবা? অমৃত উঠেছিল, উঠেছিল তো। আর কি উঠেছিল? বিষ। কি বিষ উঠেছিল তো? হ্যাঁ, সেই বিষ পান করেছিল কে গো মা? দেবাদিদেব মহাদেব। আর কি উঠেছিল? লক্ষ্মী দেবী উঠেছিল। আর কি উঠেছিল? চন্দ্র। তাহলে প্রাকৃত জগতে ক্ষীরের সমুদ্র থেকে যেমন এত কিছু উঠেছিল, অপ্রাকৃত জগতে সচি গর্ভ সিন্ধু মাঝে পূর্ণ ইন্দু রূপে আমার আমারে গোরা গোরা নদিয়ার ভাগ্যাকাশে দেখো দেখো উদয় হয়েছে, উদয় হয়েছে। ওমা, প্রাকৃত জগতের চন্দ্র কত কলায় পরিপূর্ণ? 15 কলায়। ওমা, আমার সঙ্গে কথা বলুন। শুধু হরিনাম শুনলে হবে না। আমরা যে স্থানে আজকে এসেছি, এই স্থানটির নাম কি? যেখানে আমরা আজ উপনীত হয়েছি সবাই, এই স্থানটির নাম কি? নামখানা। নামখানা। নামখানা? না গো না, এই ভালো করে বুঝে শুনে উত্তর দিতে হবে। এটা হলো মহতি হরিবাসর। মহতি হরিবাসর বললেন কেন বাবা? এই আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব যেখানে এসে বাসর করেছে, সেটাই হলো মহতি হরিবাসর। এই মহতি হরিবাসরে এসে আগে আমাদের কি করা কর্তব্য? মহাজনগণ আগেই বলছে, আগেই কি বলছে? শ্রবণং কীর্তনম। নববিধা যে ভক্তি আছে আমাদের, প্রথমেই কি বলেছে? শ্রবণং কীর্তনম শরণম বন্দনং পূজার্চনং শান্ত দাস্য সখ্য, আর লাস্টে কি? আত্মনিবেদন। যেটা আগে লাস্টে দিয়েছে বাবা, ওটাই আগে করতে হবে। আগে গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন করতে হবে। যদি এখানে নাম নামনি যে অভেদ আত্মা যদি না বসে, কে কীর্তন শুনবে বাবা? প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা বর্তমান আছে তো। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। তাই যদি হয়ে থাকে, প্রত্যেকটি জীবের মধ্যে পঞ্চ আত্মা আছে বাবা, 5টা আত্মা। ভূতাত্মা, প্রেতাত্মা, জীবাত্মা, আত্মা রামেশ্বর, আত্মা রাম আর আত্মা রামেশ্বর। সবাইয়ের খাবার আমরা জোগাড় করি বাবা, কিন্তু আমাদের মধ্যে যে পরমাত্মা বিরাজমান, তাকে আমরা খাবার দিই না। তার খাবার কি জানেন? ওই জল ভাত নয়। এই মহতি হরিবাসরে বসে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা। আগে বলছে শুনতে হবে, শোনাটা শোনার মতো শুনতে হবে বাবা। অনেকে বসে আছে এখানে, নামে বসে আছে, কিন্তু মন বাবা চঞ্চল, এক জায়গায় বসে থাকছে, এক কান থেকে শুনছে। দেখুন ক্যালভেটের মতো, ক্যালভেট
জল তলা দিয়ে যায় না? যদি ওখানে সুইচ গেট দেয়া যায় আর বেরোবে? গুরুদেবের কাছ থেকে দীক্ষা শিক্ষা নিয়ে অভেদ আত্মা বসাতে হবে। বলছে গুরু করো শত শত মন্ত্র করো সার, মন্ত্র কর যে বুঝবে মনের আধার, দায় করিব তাই করে যেমন তেমন গুরু করলে হবে না। ব্রজবাসী গুরু করো। গুরু তো বাবা গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে কই? জানিয়া বুঝিয়া গুরু করতে হয়, যেমন তেমন গুরু করা উচিত নয়। যে আমার ব্রজের ভজন, ব্রজের যে রসতত্ত্ব ভজন, রাধা কৃষ্ণের যে যুগল ভজন জানাতে পারবে, তেমন গুরু করুন। রাধা কৃষ্ণকে সেটা আগে জানুন। সেই রাধা কৃষ্ণ মিলিত তনু এবারে হয়েছেন কি গৌর সুন্দর। কেন হলেন গো? আজকে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর হয়েছে। যদি আপনাদের প্রশ্ন করি কেন গৌর হলো, ব্রজে কি কিছু অপূরণ ছিল? কি কারণে হলো? আমরা সব কীর্তনীয়ারা বলি কলির জীব উদ্ধার করার জন্য আমার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসেছে। কিন্তু শাস্ত্রে কি বলছেন? বহিরঙ্গ ভক্ত লইয়া কহিল রস নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করিল রস আস্বাদ, রস আস্বাদ। রস আস্বাদ